তার মধ্যে কালামের মাজিদ থেকে আমি আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা বলেন কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো স্বপ্নকে সত্যে রূপান্তরিত করলেন। আপনি স্বপ্নকে কি সত্যে রূপান্তরিত করলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছে যে ইসমাঈল আলাইহিস সালামকে কি করতেছে, জবাই করতেছে, কুরবানি করতেছে। ওই স্বপ্নে দেখা সেই কুরবানি, সেই জবাইকে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম সত্যে রূপান্তরিত করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো স্বপ্নকে সত্যে রূপান্তরিত করলেন। আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা সব কর্মশীলদের যারা আছে তাদেরকে আমি এইভাবে পরীক্ষা করি। আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ওই পরীক্ষাতে 100 নম্বর পেয়ে পাস করেছে। প্রিয় ভাইরা, এখানে আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমরা কিন্তু নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে কিছুটা আমরা মিলেই ফেলতেছি। দুনিয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের স্বপ্নটা ছিল ওহী। সুবহানাল্লাহ। নবী রাসূলদের স্বপ্ন কি ছিল? ওহী ছিল। নবী রাসূলদের স্বপ্নটা ছিল কি? হক। স্বপ্নটা ছিল একটা সত্য স্বপ্ন যেটা সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে কোরআনের মধ্যে যেমন আয়াত ওহী হিসাবে নাযিল করতেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের স্বপ্নটাও একটা ওহী ছিল। এজন্য নবী রাসূল যা স্বপ্ন দেখতেন তা ওহী হিসাবে উম্মতের উপর প্রয়োগ করতেন, উম্মতের কাছে সেটা ব্যক্ত করতেন, ব্যাখ্যা করতেন এবং সেটা উম্মতের উপর কি হয়ে যাইত? হুকুম হয়ে যাইত, আদেশ হয়ে যাইত। এই বিদায় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করলেন। প্রিয় ভাইরা, আমরা আজকে সেই স্বপ্নের সাথে আমাদের স্বপ্নটাকে মিশ্রণ করে ফেলছি। যখন আমরা রাতে কোনো স্বপ্ন দেখি, সকালবেলা আমরা সেই স্বপ্ন নিয়ে বহু হুজুরের কাছে যাই ব্যাখ্যা খুঁজি, অথবা হুজুর ছাড়া বিভিন্ন লোকদের কাছে আমরা সেগুলো বলি, এটার ব্যাখ্যা কি হতে পারে, আমি এখন কি করতে পারি, এরকম একটা ব্যাখ্যা চাই কি চাই না বলেন? আমরা সবাই চাই। প্রিয় ভাইরা, এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে নবী রাসূলরা গুঞ্জন থেকে কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে ঘুমাইতে দেন না। আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে জাগ্রত রাখেন। তারা যা কিছু স্বপ্নে দেখে, তারা চোখ বন্ধ থাকলেও তিনারা অন্তরটা জাগ্রত থাকে, অন্তরটা খোলা থাকে, জাগরণ থাকে। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অন্তরের মধ্যে একটা ইলহাম করে দেওয়া হয়, একটা ওহী প্রেরণ করা হয়। এটাকে আমরা শরীয়তের ভাষায় স্বপ্ন বলি, নবী রাসূলদের স্বপ্ন বলি। কারণ নবী রাসূলরা চোখ বন্ধ রাখে কিন্তু অন্তর খোলা থাকে। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক এমন আছেন যারা স্বপ্নের মধ্যে দেখতেছে যে সে তার ছেলের কান বিন্দাতেছে, সে তার ছেলের কানের মধ্যে সুই দিয়ে কানের মধ্যে সুই দিতেছে। সকালবেলা উঠে ওই স্বপ্ন মোতাবেক তার সন্তানের কানটাকে ধরে কানটাকে বিন্দাইয়া কানের মধ্যে জিনিস দেয়। এরকম আছে না নাই? এরপরে এমন মুসলমানও আছেন যারা স্বপ্নের মধ্যে মান্যত করে, স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে। এই জন্য সকালবেলা উঠে মাজারের মধ্যে ছাগল মান্যত করে, গরু মান্যত করে, মহিষ মান্যত করে। এরকম মুসলমানও আছে না নাই? আমার ভাইরা, আমার আপনার স্বপ্ন
চাই সেটা রাত্রে যেই কোনো সময় আমি আপনি দেখি না কেন, আমার আপনার অন্তরে কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে না। আমার আপনার স্বপ্নের মধ্যে আমরা যা দেখি সবগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। কারণ আমরা এমন কিছু স্বপ্ন দেখি যা দিনে আমি করেছি, যা সত্যের সাথে মিল আছে, সেই জন্য রাত্রে আমি আপনার স্বপ্ন দেখি। কারণ দিনে এমন কিছু বিষয় আছে যেটা আমরা বারবার অন্তরের মধ্যে জপি, বারবার সেটা আমরা খেয়াল করি, বারবার সেটাকে আমরা বারবার রিপিট করি, যার কারণে স্বপ্নের মধ্যেও শয়তান আমাদেরকে সেগুলা আবারও দেখায়। এই জন্য দিনের কাজের সাথে রাতের কাজ মিলে, এই জন্য আমি আপনি মনে করি এটা একটা সত্য স্বপ্ন। আসলে আমার আপনার স্বপ্ন এটা সত্য স্বপ্ন নয়, এটা দিনের কিছু অভ্যাসের কারণে সেটা আমরা রাত্রে আবার দেখি, রাত্রে আমরা আবার সেটা কি দেখি। এই জন্য আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় জাগ্রত সাহাবীদের কাছে যে ইসলাম দিয়ে গেছেন, জাগ্রত সাহাবীদের কাছে যে ইসলাম বর্ণনা করেছেন, কোরআন সুন্নাহর যে দাওয়াত দিয়েছেন, যে কোরআন সুন্নাহ শিখিয়েছেন, যে শরীয়ত জাগ্রত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে পেয়েছেন, আপনি যদি স্বপ্নের মধ্যে তার বিপরীতে এমন কিছু দেখেন যেটা সত্য মনে হয়, সেটা আপনি করতে পারেন না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় যে ইসলাম দিয়েছে, আপনার স্বপ্ন সেই ইসলামের বিরুদ্ধে কিছু করার সুযোগ নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। এজন্য আমি আপনি যদি স্বপ্ন দেখি যে আমার ছেলেটা অসুস্থ, এখন যদি তার কানের বিন্দায় কানকে মোড়ায় একটা জিনিস লাগাই দেওয়া যায়, তাহলে তার রোগ ভালো হয়ে যাবে, এটাকে করা যাবে? এটাকে শরীয়তের ভাষায় বলা হয়েছে শিরক। কি বলা হয়েছে? মানা আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যেই ব্যক্তি তার গলার মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে কি দিল, কই দিল, ঘড়ি দিল, শামুক দিল, ঝিনুক দিল, সুতা দিল, ফিতা দিল, সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলার সাথে শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তামিমের ব্যাখ্যা মূলত 7টা। আমরা অনেকে স্বপ্ন দেখি, অনেকের কাছে শুনি গরুর ঘরে হিসা টাঙ্গায়, আছে না নাই? গরুর ঘরে হাড্ডি টাঙ্গায়, আছে না নাই? আবার অনেক সময় বাচ্চাদের গলার মধ্যে হাড্ডি টাঙ্গায়, আছে না নাই? শামুক টাঙ্গায়, আছে না নাই? ঝিনুক টাঙ্গায়, আছে না নাই? আবার বাজারে কতগুলো কড়ি পাওয়া যায়, কড়িগুলা ওই যে টাকা দিয়া বান্দি গলার মধ্যে ঝুলে, আছে না নাই? এই যে ব্যক্তি মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তার গলার মধ্যে তামিমা ঝুলালো, এরকম কড়ি ঝুলালো, সেই জন্য আল্লাহ তাআলার সাথে শিরক করলো। বলেন নাউজুবিল্লাহ। এই ভাইরা, এই জন্য স্বপ্নে দেখে আপনি আপনার ছেলে সন্তানের রোগ বালা মুসিবত থেকে বাঁচার জন্য কান বিন্দায়, কানের মধ্যে আপনি গোড়া লাগাই দিবেন, গলার মধ্যে গোড়া ঝুলে দিবেন, নাক বিন্দাইবেন, এরপরে চোখের ইয়েন্দি বিন্দাইবেন, এগুলা সবগুলাই শিরক। এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে বাঁচার জন্য জাগ্রত অবস্থায় যে সুন্নাহ শিখিয়েছেন, জাগ্রত অবস্থায় যে ইসলাম শিখিয়েছেন, ইসলামের দোহাই দিয়ে আপনি বাঁচার জন্য কতগুলো দোয়া, কতগুলো আয়াত, কতগুলা দাওয়া, ওষুধ শিখিয়ে গেছেন। সেগুলোর বিরুদ্ধে যাইয়া আপনি আপনার মন মতো, আপনার স্বপ্নে পাওয়া ওষুধের মতো আপনি সেটার বিরুদ্ধে যাইতে পারেন না। কারণ এগুলা আমাদের স্বপ্ন নবীদের স্বপ্নের মতো না, আমাদের স্বপ্ন হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা মাত্র। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত স্বপ্ন মোতাবেক কাজ করার থেকে
কাজ করা থেকে, আমল করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা, কালকের আলোচনার মধ্যে দ্বিতীয় যে আলোচনা ছিল সেটা হলো আমরা কুরবানি দিয়ে আমাদের নামে, কার নামে? আমরা যখন গরু জবাই করতে যাই হুজুররা, হুজুর এই কুরবানি হইব অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে, এরকম 7 শরীকের নাম বলে, আছে না নাই? আসেনি? আমরা গরু জবাই করতে গেলে 7 জনের নাম কয় না? 5 শরীক গেলে 5 শরীকের নাম কয় না? 2 শরীক গেলে 2 শরীকের নাম কয় না? 1 শরীক গেলে 1 শরীকের নাম কয় তো? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এমন করলো যে সে তার নিজের নামের উপর অথবা 7 শরীকের নামের উপর কুরবানি করলো, সে শিরিক করলো, তার এই কুরবানিকৃত গরুর গোশত তার জন্য হারাম হয়ে যাবে। এমনকি তার জন্য না, বরং প্রত্যেকটা মানুষ, আল্লাহর রাস্তে দুঃখ বিলায় দুঃখ ফি সাবিলিল্লাহ দুঃখ, সবার জন্য এই গরুর গোশত হারাম। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কথাটা হবে কেমন? কথাটা হবে, আল্লাহ তাআলা বলছে তোমরা আমি দেওয়া চতুষ্প জন্তু জবে করো, এবং জবে করার সময় আমি আল্লাহ তাআলার নাম শরীক করো, আমি আল্লাহ তাআলার নাম জপো, আমি আল্লাহ তাআলার তাকবীর ঘোষণা করো। তার মানে হচ্ছে জবে করার সময় একমাত্র নাম নিতে হবে কার? কার নামে জবাই করতে হবে? তাহলে এখন আমরা যে 7 শরীকে দিলাম, এটার কি উপায় হবে? এটার উপায় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বড় জোর তুমি এটা বলতে পারো যে হুজুর যাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে তারা হচ্ছেন এই 7 জন। তাই বুঝছেন? তাহলে আমাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে, আমাদের নামে নয়। কি নয়? আমাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া হবে, কিন্তু আমাদের নামে কুরবানি দেওয়া হবে না। কথা কি বুঝছেন? তাহলে সামনের দিকে যখন গরু জবাই করতে যাবে কি বলবেন? যে হুজুর অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, এরকম 7 জনের নাম করবেন। 5 জন হলে 5 জনের নাম, 2 জন হলে 2 জন, 1 জন হলে 1 জন। কিন্তু তার নামে কুরবানি দেন, এই কথা বললে কুরবানিও হবে না, গরুর গোশত হারাম হয়ে যাবে। বুঝছেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারী মুসলিমের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কিনতেন 2টা। কয়টা? প্রতি বছর কুরবানির জন্য পশু কিনতেন 2টা, একটা তিনি এবং তিনার পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন, আরেকটা গোটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের পক্ষ থেকে রাসূল আরেকটা জবাই করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে উম্মতের পক্ষ থেকে না উম্মতের নামে? উম্মতের পক্ষ থেকে একটা কুরবানি করতেন, আরেকটা তিনি তিনার পক্ষ থেকে এবং তিনার পরিবারের পক্ষ থেকে তিনি কি করতেন? কুরবানি করতেন। এই হাদিস থেকে অনেক মুহাদ্দিসিন ইকরাম এবং ফকিরা বলেছেন যে শরীকে কুরবান দেওয়া যায়। শরীকে কুরবান দেওয়া কি? একটা গরুতে বড় জোর 7 শরীক হবে। কয় শরীক? একটা গরু, ওট, মহিষ, এগুলোতে 7 শরীক কুরবানি দেওয়া যাবে। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোতে মাত্র কয় শরীক? 1 শরীকে কুরবানি দেওয়া যাবে। কথা কি বুঝছেন? কিন্তু প্রিয় ভাইরা, যদি উত্তম আপনি জিজ্ঞাসা করেন, এটা একটা জায়েজ, আপনি দিতে পারেন, অনুমতি আছে। তবে উত্তম যেটা, সেটা হচ্ছে একজন মানুষের পক্ষ থেকে একটা পশু দিয়ে কুরবানি করা। আপনি গরু দিয়ে পারবেন না, ছাগল দিয়ে করেন, ভেড়া দিয়ে করেন, দুম্বা দিয়ে করেন, কিন্তু একজনের পক্ষ থেকে কুরবানি একটা পশু দিয়ে করা, এটাই হচ্ছে উত্তম।
তাহলে আমরা উত্তম বললাম কোনটা? একজনের পক্ষ থেকে একটা পশু দিয়ে কোরবান করা। আর জায়েজ বললাম কোনটা? গরুর মধ্যে 7 শরীকে জায়েজ। কথা কি বুঝছেন? জায়েজ আর সুন্নত কিন্তু মিলাইয়েন না, সুন্নত সবসময় উত্তম, যেটা রাসূল করেছেন। আর জায়েজ যেটা কোনরকম করে বাসি, কোনরকম কি করে বাসি। আর উত্তম হচ্ছে রাসূল যেটা করেছেন হুবহু সেইভাবে করা, আমাদের জন্য পরিপূর্ণ সুন্নাত বয়ে আনে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ত সহি করে আমাদের পক্ষ থেকে কোরবানি করার তৌফিক দান করুন। এবার কোরবানি কার উপর ফরজ? কোরবানি প্রিয় ভাইরা, আমরা সবাই জানি কোরবানি ঈদ হচ্ছে 3 দিন। কয় দিন? 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে 80,000 টাকা ক্যাশ হয়ে যায়, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 80,000 টাকা ক্যাশ হয়ে যায়, আর সেই ব্যক্তি একজন সুস্থ, একজন বালেগ, একজন কি আকলমন্দ হয়, তাহলে তার উপর কোরবানি ফরজ। তার উপর কি কোরবানি ফরজ, কোরবানি ওয়াজিব। কি বলেছি? একজন আকলমন্দ, বালেগ এবং কি সে 80,000 টাকার মালিক এই 3 দিনের ভিতরে হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কথা কি বুঝছেন? এখন আমরা তো ওই 3 দিনের টাকা হিসাব করি না, আমরা আগে হিসাব করি। আমরা অনেকে এখন থেকে গরু কিনা শুরু করে দিছি না? সেরকম করতে পারেন, তবে এটা হচ্ছে সর্বশেষ সীমা, যে এই দিনগুলোর ভিতরে যার টাকা এখনো কি হয় নাই, জোগাড় হয় নাই, কিন্তু একটা সময় দেখা গেছে জোগাড় হয় না, না হইতে কিন্তু 12 তারিখের মধ্যে তার কি হয়ে গেছে, সূর্য ডুবার আগে তার কাছে 80,000 টাকা ক্যাশ আসি গেছে, তাহলে সেই ব্যক্তির কোরবানি করা ওয়াজিব। কথা কি বুঝছেন? তাহলে কোরবানির নেশাব বলছি কত? 80,000 টাকা। এখনো 80,000 টাকা থাকলে কিনে ফেলাইবেন। আর যদি 80,000 টাকা এখন না থাকে, 80,000 টাকার জন্য অপেক্ষা করবেন। যদি 12 তারিখের আগে আপনার কাছে চলে আসে, ওই 3 দিনে আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। তবে কোরবানির দিন সমূহের মধ্যে থেকে উত্তম দিন হচ্ছে 10 তারিখ। কত তারিখ? যেদিন হাজিরা কি করে? কোরবানি দেয়। হাজিরা 10 তারিখ কোরবানি দেয় না? এই হাজিদের সাথে 10 তারিখে কোরবানি দেওয়া হচ্ছে উত্তম। বাকি 10, 11, 12 এই 3 দিনে যেই কোনো দিন আপনি কোরবানি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করুন। প্রিয় ভাইরা, কোরবানির আলোচনা আমরা ইনশাআল্লাহ পরে করব। তবে আমরা যারা নেশাবের মালিক না, গরিব, মধ্যবিত্ত, অনেকে আছে কোরবানি করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকেও সুযোগ দিয়েছেন। তাদেরকেও কি দিয়েছেন? আসলে কোরবানির আগে মুহূর্তে আমরা যা যা আমল করি, এগুলা হাজীদের অনুকরণ। হাজীদের অনুকরণ। আসেন আমি আপনাদেরকে বলি, যখন একজন হাজী ইহরাম বাঁধে, হাজী কি করে? ইহরাম বাঁধে। ইহরাম বাঁধার সময় তার মাথার চুল কি করে? ছেঁচে ফেলে, নখ কেটে ফেলে। এরপরে গোপনাঙ্গের পশম সে কি করে? পরিষ্কার করে। এরপরে সে কি করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর বলে কি বলে না? এরপরে কোরবানের যে আইয়ামে তাশরিকের যে তাশরিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারা একটা বাড়তি বলে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এটা শুধু আমাদের চেয়ে তারা একটু বাড়তি বলে, কারণ আমরা তো আর সেখানে হাজিরা দিতে যাই না, এর জন্য আমরা এটা বলি না।
কিন্তু বাকি সবগুলো আমল তারা সেখান থেকে করে, আর তাদের অনুসরণ করে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ তাদের অনুসরণ করে। তো তাদের অনুসরণ করে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ দুইটা নেক আমল অর্জন করে। একটা হচ্ছে হাজীদের অনুসরণ করে সে একটা কবুল হয় যেমন তোমরা সওয়াব পাই, বলেন সুবহানাল্লাহ। এবং সাথে সাথে তারা যে কুরবানি করে, তারা যে 10 তারিখে কোরবানি করে, আমরা তাদের অনুসরণ করি। কি কি অনুসরণ করি আমরা? তারা মাথার চুল কামায়, নখ কাটে, তারা গোপনাঙ্গের পশম পরিষ্কার করে। সেম আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ ওঠার আগে তার নখ, তার চুল, তার গোপনাঙ্গের পশম পরিষ্কার করে, হাজীদের অনুসরণ করে, তাহলে সে যেন একটা কবুল হজের সওয়াব অর্জন করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সবার জন্য সুযোগ আছে না নাই? তাহলে আমরা এই চাঁদ ওঠার আগে, আজকে 22 তারিখ, জুলহজ মাসের 22 তারিখ, এই মাসের আছে আজ হয়তো 7 বা 8 দিন। এই 7 বা 8 দিনের ভিতরে আমরা আমাদের চুল কাটা দরকার হলে কেটে ফেলবো, আমাদের নখ, এরপর আমাদের গোপনাঙ্গের আরো যা যা করা লাগে আমরা নিজেদের শরীরের সাফসফাই পবিত্রতা আমরা চাঁদ ওঠার আগে আমরা করে ফেলবো। এটা হাজীদের অনুসরণ। এটা যদি করতে পারি তাহলে আমরা কোরবানি না করেও একটা কবুল কোরবানির সওয়াব। দেখেন, আপনি 1 লাখ টাকা খরচ করে একটা গরু কিনেছেন, কিন্তু আপনি সেই গরুটা দিয়ে কোরবানি করছেন, কোরবানি কবুল হয়েছে কি হয়েছে না এটা কি আপনি জানেন? কিন্তু আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছে, যদি হাজীদের অনুকরণে অনুসরণে এই কাজগুলো করো তাহলে তোমার জন্য একটা কবুল কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব তোমাকে দেওয়ার ওয়াদা করা হয়েছে। এজন্য আমাদেরকে এই কাজগুলো কিন্তু করে ফেলতে হবে। প্রিয় ভাইরা, শেষ যে আলোচনা সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের সালাতের সময়ের কসম খাইছেন কোরআন কারীমে, এমন কসম খেয়েছেন আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 10 দিনের। কয় দিনের? 10 দিনের। তার মানে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনের একটা মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার বছরের দিন হচ্ছে 365 দিন। 365 দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কোন একটা রোজা রাখবে, একটা রোজার বিনিময়ে গোটা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা? একটার জন্য 1 বছর। তাহলে 10টার জন্য কয় বছর? 10 বছর। আবার আবেগে পড়ে কি কোরবানির দিন রোজা রাখবেন না, যেহেতু সওয়াব অনেক বেশি কোরবানির দিনে রোজা না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি গোটা পৃথিবীতে কিছু মানুষকে খুঁজে খুঁজে আমি আমার কাবার বাইতুল্লাহ কি বানিয়েছি, মেহমান বানিয়েছি, তাদেরকে আমি এই 3 দিন খাওয়াবো এবং তাদের সাথে গোটা মুসলিম উম্মাহকেও আমি এই 3 দিন মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে তাদেরও এই 3 দিন আল্লাহ তাআলা মেহমান হইয়া তারা গেল কাবাতে, আর আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা এই 3 দিন মেহমান হুকমান বানিয়েছেন। এই 3 দিন তাদের জন্য রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একদিন রোজা রাখলে 1 বছরের সওয়াব, আর 10 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা গোটা 10 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের মহিলাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, দ্বিতীয়, এই 10 দিনের 10টা রাত আছে না নাই, এই 10 রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10 রাতে কোনো একটা রাত্র যদি বান্দা আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়িয়ে যায়, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যায়, অথবা ওই রাত্রে জেগে জিকির করে, তাহলে সে যেন লাইলাতুল কদর অর্জন করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক রাত্রে সে একটা লাইলাতুল কদর অর্জন করলে 83 বছর ইবাদত করার সওয়াব। তাহলে 10 রাত্রি সে যদি করে, 10 রাত্রি যদি সে এরকম আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার কাছ থেকে মাবরুর নিতে পারে, কবুলিয়ত নিতে পারে, তাহলে সে এরকম 10টা লাইলাতুল কদর সে অর্জন করলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে এই 10 দিনেরও কদর করতে হবে, এই 10 রাত্রেও আমাদেরকে কি করতে হবে? কদর করতে হবে। কারণ এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে বছরের অন্যান্য দিন থেকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।